এই যে নামাজ, এটা তারাবির নামাজ, এটা লং প্রসেসে 1 ঘন্টা 1.5 ঘন্টা নামাজ এবং এটা ধীরে স্থিরভাবে তেলাওয়াত, এটাকে শর্ট করা যায় কিনা, 4G বা 5G গতিতে পড়ে শর্ট করা যাবে কিনা, বা 8 রাকাত পড়া যায় কিনা? অনেক মহিলা, অনেক বয়োবৃদ্ধ মানুষ অপেক্ষা করেন, তারা দোতলায় 3 তলায় উঠতে পারেন না। কি বলবেন এই ভাইয়ের জন্য? আমরা ইতিপূর্বে বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন তেলাওয়াত আমরা শুনেছিলাম, একটু নামাজ নিয়ে শুনবো, তেলাওয়াতের কথা। এবার নামাজ নিয়ে যদি একটু আলোচনা করি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতটা আসলে কি ছিল, নবীজি আসলে কি নামাজের কোয়ালিটি কেমন ছিল, কোয়ান্টিটি কেমন ছিল? আমরা যদি নবীজির জীবন থেকে দেখি, বুখারী শরীফের হাদিস থেকেও বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কোয়ান্টিটি কম ছিল কিন্তু কোয়ালিটি ছিল অনেক ভালো। এজন্য হাদিসে ভালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাত, আলা 11 রাকাতান, মানে রমজান এবং রমজানের বাইরে নবীজি রাতের বেলায়, আমরা কিন্তু কদরের রাত আসলে দেখবেন, কদরের রাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে, এই রাতগুলোতে দেখা যায় মানুষ একের পর এক শুধু নামাজ পড়তেই আসে। মানে কেউ হয়তো পড়ে যে আমি আজকে 50 রাকাত নামাজ পড়েছি, মানে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 8 রাকাতের বেশি কখনোই পড়তেন না রাতের বেলায়। এটা হাদিস থেকে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রাতের বেলায় 8 রাকাত নামাজ পড়তেন। তার মানে রমাদান এবং রমজানের বাহিরে 8 রাকাতের তাহাজ্জুদ আর 3 রাকাত বেতের, মোট 11 রাকাত। তো এইখান থেকে আমি আসলে কি বের করব, এই হাদিসটা থেকে আমি কি বুঝি? এই হাদিসটাকে বুঝি যে আমার নামাজটা আসলে সংখ্যায় বেশি না, বরং লম্বা হওয়া চাই, কোয়ালিটিটা হবে। অতএব এই যে আমরা যে নামাজ পড়ছি, আমাদের সাধারণত এখন অধিকাংশ মসজিদগুলোতেই 8টায় নামাজ শুরু হয়, 8টায় নামাজ শুরু হয়, সেটা বিতের সহ 10টা বাজে শেষ হয়ে যায়। মাত্র 2 ঘন্টায় এই নামাজ শেষ হয়ে যাচ্ছে, অথচ বহু অফিসে মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তার কিন্তু বিরক্ত লাগে না। বাসের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, সেখানে সে বিরক্ত হচ্ছে না। বিভিন্ন শো দেখার জন্য 3 ঘন্টা 5 ঘন্টা, কেউ কনসার্ট হচ্ছে, গানের কনসার্ট হচ্ছে, সেখানে 5 ঘন্টা 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকছে। স্টেডিয়ামে খেলা হয়, সেখানে এই খেলার মধ্যে অনেকে দাঁড়িয়ে থাকছে। এরকম বিভিন্ন কাজে দেখা যাচ্ছে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু সে তার বিরক্তি প্রকাশ করে না। আর আমি এইখানে কার সামনে দাঁড়িয়ে আছি? আর বিশেষ করে ওনার একটা প্রশ্ন ছিল যে অনেক মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা, মহিলা তো মসজিদে আসার প্রয়োজন নেই, তারা ঘরের ভিতরে নামাজ পড়বেন, নিরিবিলি নিকুঞ্জ বসে সেফ জোনে, কার বুয়তিহীন না, তাদের ঘরে যত নিরিবিলি জায়গা হবে তত সেফ জোনে নামাজ পড়লে তাদের জন্য সওয়াব বেশি। ধন্যবাদ আপনাকে।